হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল বিগ বং থিওরিতে। তো অ্যাজ প্রমিসড আমরা চলে এসেছি মেয়েদের জন্য স্পেশালি একটা গাইড ভিডিও নিয়ে। কোন মেয়েদের জন্য? সেই সকল মেয়েদের জন্য যারা ফার্স্ট টাইম বাইক রাইডে যাচ্ছ হাজব্যান্ডের সাথে, এবং হাজব্যান্ডও ফার্স্ট টাইম যাচ্ছে অবভিয়াসলি, মানে দুজনেই একদম বিগিনার্স, এবং খুব ইচ্ছে যে একসাথে বাইক ট্রিপে যাবে লাদাখ, তাও আবার। তো এরকম যারা আছো তাদের জন্য, কারণ আমিও তার মধ্যে একজন ছিলাম। আমিও ফার্স্ট টাইম, মানে আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইম প্ল্যানিং করেছিল, সেও এর আগে কখনো বাইক নিয়ে দূরে বাইরে কোথাও যায়নি, আমিও তাই। তো সেক্ষেত্রে আমরা আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট করার পর যে অভিজ্ঞতা আমি অ্যাজ এ গার্ল আমি অর্জন করেছি, তো সেইটা নিয়ে মেয়েদের জন্য আজকে একটা ভিডিও, যে তোমরা যারা যাচ্ছ তারা কিছু জিনিস মাথায় রেখো। আর যারা হয়তো শুনতে পাচ্ছ যে হাজব্যান্ড প্ল্যান করছে বা তোমাকে বুঝাচ্ছে, কিন্তু তুমি ভয় পাচ্ছ, তাই বলছো না 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 আমি যাবো না, তুমি ছেলেদের সাথে চলে যাও, এটা ম্যাক্সিমাম মেয়েরা করে। এবং বিশ্বাস করবে না, আমি যে ঘুরতে গেছিলাম, আমাদের যে গ্রুপটা ছিল, একটা বাইক রাইড গ্রুপের সাথে গেছিলাম, সেটার ডিটেলস এভরিথিং তোমরা জানতে পারবে ভিডিওসগুলো যখন আসবে, ভ্লগসগুলো যখন আসবে, এডিটের কাজ চলছে অলরেডি। তো সেখানে সমস্ত ছেলেরা ছিল, মানে আমি একমাত্র মেয়ে ছিলাম, আই ওয়াজ দ্য অনলি গার্ল, ভাবো জাস্ট। কিন্তু এমন না যে তারা ব্যাচেলার, প্রত্যেকটা ছেলে ম্যারিড ছিল, দুজন বাদ দিয়ে এভরি ওয়ান ওয়াজ ম্যারিড, বাট আই ওয়াজ দ্য অনলি গার্ল, তাদের বউরা কেউ আসেনি। তো কারণ অনেক কিছুই হতে পারে। তো মেইন কথা হচ্ছে যে আমি অনেকের দেখেছি যে তারা নিজেরাই স্বইচ্ছায় হাজব্যান্ডকে বলে যে না না বাবা তুমি যাও, অত দূরে ওরকম রিমোট একটা জায়গায়, যেখানে জানোই সেভাবে লোকালিটি নেই, সব কিছুর অ্যাভেলেবিলিটি নেই, টেম্পারেচার প্রবলেম, অল্টিটিউড প্রবলেম, তো নানা কিছু ভেবে মেয়েরা ভাবে যে না না যাব না। তো এইটা একদম করো না। যে বিউটিটা ওখানে গেলে পাবে, সেটার যদি সুযোগ পেয়ে থাকো, তোমার হাজব্যান্ড প্ল্যান করছে, সেটা মিস করো না। ট্রাস্ট মি, জীবন একটাই, আর হয়তো পাবে না সুযোগ। তো শুধুমাত্র ভয় পেয়ে বা মানে মনে থেকেই অনেক কিছু অপ্রয়োজনীয় ভাবনা ভেবে নিয়ে আগে থেকে ক্যান্সেল করো না, একদম না। তো সেইটা নিয়েই আজকে কিছু জিনিস আমি শেয়ার করব, কিছু ভালো কথা, কিছু খারাপ কথা, যেগুলোকে মাথায় রাখতে হবে সেগুলো, আর যেগুলো আমরা অহেতুক ভাবি সেইগুলো নিয়েও, যে সেগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো সেই সবটা নিয়ে আজকের ভিডিওটা চলো শুরু করছি। তো প্রথমেই বলি, ভালো দিকগুলো ফার্স্টে বলবো না খারাপগুলো বলবো। আচ্ছা চলো খারাপটা দিয়ে আগে শুরু করি। মানে খারাপ ইন দ্য সেন্স, যে জিনিসগুলো মাথায় রাখতে হবে আর কি যাওয়ার আগে, যেই ডিসঅ্যাডভান্টেজেসগুলো আছে, কিন্তু ডিউরিং প্যাকিং টাইম তুমি যদি সেগুলোকে মাথায় রেখে প্যাকিংটা করো, তোমার কোনো অসুবিধা হবে না। তো প্রথমত হচ্ছে ওআরএস এর প্যাকেট অবশ্যই রাখবে। যদি ওখানে মানে অত উঁচু হাই অল্টিটিউডের জন্য এরকম হয় যে, কারণ জলটা ওখানে একটা প্রবলেম, ওখানে ঝর্ণার জলই ইউজুয়ালি ওরা খেয়ে থাকে। ওখানে তো এরকম সিল্ড বোতলও আছে, কিন্তু যে সমস্ত হোমস্টেতে তুমি থাকবে সেখানে তারা অনেক সময় অনেক জায়গাতে, কিছু রিমোট জায়গাতে যেখানে আমরা টেন্টে ছিলাম সেই সমস্ত জায়গায়, তো সেই সমস্ত নানা কারণে, দেখো আমরা তো থেকে অভ্যস্ত না, তো অল্টিটিউড, জল, খাবার সব কিছুর কারণে অনেক সময় পেটের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কিছু খাবো না, খাওয়া বন্ধ করে দিলাম, সেটা তো সলিউশন না, কারণ তাহলে তুমি উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো ওআরএসটা অবশ্যই রাখবে, এটা ভীষণ কাজে দেবে। আমরাও নিয়ে রেখেছিলাম, আমাদের কাজে লাগেনি, কিন্তু লাগতেই পারে, লাগতেই পারতো, কারণ আমরা দেখেছি আমাদের আদার্স গ্রুপ মেম্বার্সদের। আর দ্বিতীয়ত হচ্ছে খুব ডিহাইড্রেশন হয় সেখানে অল্টিটিউডের জন্য। তারপরে রোদের তীব্রতা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি চেন্নাইতে থাকি, ভীষণ গরম, কিন্তু সেখানের গরমটা যেন আলাদাই, কারণ সূর্যর রশ্মি আর তোমার মাঝখানে বাতাসে অত পলিউশন নেই, একদম ডাইরেক্ট রে। প্রচণ্ড ট্যান হয়ে গেছিলাম, এখনও খানিকটা রয়েছে, কিন্তু ভীষণ ট্যান হয়ে গেছিলাম, যেটা চিন্তা টেনশনেরও ব্যাপার নেই, সেটা নিয়ে সেটা আপনিই চলে যাবে। কিন্তু যেটা মেন কথা হচ্ছে যে এই সমস্ত কারণে ভীষণ ডিহাইড্রেশন হয়। তো যদি বাইকে যাও, যেহেতু বাইকে তোমাকে সবসময় স্টেডি, মানে যারা পিছনে বসছো আর কি, পিলিয়ন যারা, যেরকম আমি ছিলাম, স্টেডিনেস ভীষণ ইম্পর্টেন্ট। তোমাকে ভীষণ স্ট্রং থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, দেন অনলি তোমার পার্টনার যে ড্রাইভ করছে সে কনফিডেন্ট পাবে। কিছু অফ রোডস আছে, সেগুলো জায়গায় নিজের বডি ব্যালেন্স ঠিক রাখা ভীষণ জরুরি। তো এই সমস্ত নানা কারণে বডিকে ভীষণভাবে ফিট এবং হাইড্রেটেড রাখতে হবে। ডিহাইড্রেশনের জন্য শরীর খারাপ লাগছে, মাথা ঝিমঝিম করছে, এই অজুহাতগুলো দিলে খুব মুশকিল, মানে তোমার জন্যও মুশকিল, তোমার পার্টনারের জন্য মুশকিল, আর অন দ্য ওয়ে তুমি বাইক ছেড়ে মানে কিসে যাবে এরকম একটা জায়গায়। তো এগুলো ভেবেই ওআরএসটা রাখতে হবে, কারণ খুব বেশি তো জল খাওয়া যায় না। তো জলের সাথেই যদি তুমি ওআরএসটা মিশিয়ে নাও, তো তুমি যেইটুকু জলই খাচ্ছ না কেন, সেই জলের সাথে শুধু জলের বাইরেও কিছু পুষ্টি তোমার ঢুকে যাচ্ছে। তো সেই জন্য ওআরএসটা ক্যারি করো, পারলে খেও, যদি তোমার মনে হয় যে না আমার দরকার।
আর কিছু মেডিসিনস, যার মধ্যে ডাইমক্স হচ্ছে একটা, যেটা খুব হাই অল্টিটিউডে মাথা ঝিমঝিম, মাথা ব্যথা, দম নিতে পারছি না, এরকম একটা হবে, যেটা আমাদেরও হয়েছিল, যেটা খুব নর্মাল, কারণ অত উঁচুতে মানে 17,000 18,000 ফিটে সেখানে অক্সিজেনের ঘাটতির জন্য এটা হয়। চিন্তা টেনশনের কোনো ব্যাপার নেই। মানে অনেকে হয়তো খুব এক্সাগারেট করে বলে যে বাবা এই হবে ওই হবে সেই হবে, কিচ্ছু না। ডাইমক্স রেখো সাথে, আর একটা ভালো গ্রুপের সাথে যাও, মানে ভালো একটা অথেন্টিক একটা বাইক রাইড গ্রুপের সাথে যাও, কারণ তারা কি করে, তারা তাদের অক্সিজেন সিলিন্ডার তারা সাথে রাখে ব্যাকআপ, তো যদি অক্সিজেনের দরকার হয় তারা দেয়। এবার অক্সিজেনের দরকার হয় শুনে খুব ঘাবড়ে যেও না, যে না জানি একটা আইসিইউতে ভর্তির মতো ব্যাপার, একেবারেই না। এটা ভীষণ কমন। আমাদের যে মার্শাল ছিল, মানে টিম লিড, যে বাইক যে লিড করে, যে সবার আগে থাকে রুট দেখানোর জন্য, সে পর্যন্ত কিছু কিছু জায়গায় মানে অল্টিটিউড প্রবলেমের জন্য একটু সিকনেস তারও হয়ে গেছিলো, অল্টিটিউড সিকনেস যেটাকে বলে, সেও ডাইমক্স খেয়েছে। তো টেনশন ঘাবড়ানো এরকম কিছু নেই, বাবারে অক্সিজেনে ঘাটতি হয়ে যাবে মানে আমি মরে যাবো, এইরকম কিছু হয় না। একটু অসুবিধা হয়, আমরা তো সমতলে থেকে অভ্যস্ত, তো দম নিতে একটু অসুবিধা হয়, স্বাভাবিক। তুমি সাফিসিয়েন্ট অক্সিজেন একবারের নিঃশ্বাসের টানে পাচ্ছ না, তো অবভিয়াসলি সেটা তো হবেই। তো এটাতে ঘাবড়ে যাওয়ার, মানে যেটা আমারও ধারণা ছিল, লোকে এমন করে বলতো অক্সিজেন সিলিন্ডার লাগে, কিন্তু এই লাগে, মানে আমাদের মাথাতে ফার্স্টেই আইসিইউ এর একটা ছবি যেন ভেসে ওঠে অক্সিজেন সিলিন্ডার, একদমই ওই রকম না, একদম না। তো ওইটা একদম ঘাবড়িয়ে এবং এটা ভীষণ কমন এবং নর্মাল জিনিস, এটা হতেই পারে, এটাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো এই মেডিসিনগুলো সাথে রেখো, আর পারলে যদি 1 মাস আগে পারো একটু মাল্টিভিটামিনের একটা কোর্স করে নিও, যাতে অন্যরকম কোনো প্রবলেমস না হয়ে থাকে। যদি তোমার উইকনেস থাকে, কোনো উইকনেস প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে একটা মাল্টিভিটামিনের কোর্স করে নিতে পারো। এটা হচ্ছে দ্বিতীয়। আর তারপরে যেটা আসছি আর একটা, সেটা হলো যে তোমার খাওয়া দাওয়া। ফুল পেট কখনো খাবে না যেই জার্নিতে বেরিয়ে যাবে, কারণ তোমাকে নিজের শরীরের কথা ভাবতে হবে। খাবার যত টেস্টি লাগুক না কেন, তুমি 1 চামচ খেলেও যে স্বাদটা পাবে, 10 চামচ খেলেও সে একই স্বাদ পাবে। তো যতটা তোমার পেট ভরার জন্য দরকার তার থেকে একটু কমই খাবে, আর চেষ্টা করবে যতটা সম্ভব ভেজ বা মানে প্লেন খাবার, কারণ হজমের সমস্যা ইন কেস হতে পারে। এবার যদি হয়ে যায় সেখানে তো একটু সমস্যাই, না পেটের সমস্যা থাকলে তো একটু সমস্যাই। তো সেই জন্য এই জিনিসগুলো যাতে না হয়, তাই এটা আমি কন্ট্রোল একটু করতেই পারি কিন্তু। তো ভেজ খাওয়া, এবং দ্বিতীয় যদিও ননভেজ পাওয়া যায় না খুব হাই অল্টিটিউডে, সেখানে মানে চিকেন অ্যাভেলেবেল একদমই না, তো ডিমটা পাওয়া যায় তাও খুব রেয়ার আর কি। তো ভেজই, কিন্তু সেটাও খুব বেশি খেয়ে ফেলবে না। আর মানে সবসময় হাফ পেট, যেটা আমাদেরকে জার্নি শুরুর আগে আমাদের টিম মার্শালও আমাদেরকে বলেছিল যে হাফ পেট খাওয়া, ফুল পেট কখনো না। এটা হচ্ছে নেক্সট। আর তারপরে যেটা আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ঠান্ডার প্রোটেকশন। আর লাগেজ একদম ভারী করবে না, একদম ভারী না, কারণ আলটিমেটলি তুমি যত জামা কাপড়ই নাও না কেন এবং যাই পরো না কেন, তোমাকে উপর দিয়ে রাইডিং জ্যাকেটই পরতে হবে। তো এই রাইডিং জ্যাকেটের তলায় তুমি প্রতিদিন আলাদা আলাদা টপস পরছো নাকি একই পরছো, কোনো যায় আসে না। তাই ছবিতেও তোমার ওই রাইডিং জ্যাকেট পরা ছবিই থাকবে। তো সেই জন্য বলছি, এক গাদা জামা কাপড় নিয়ে একদম টাইম ওয়েস্ট করবে না। যে প্ল্যানিংটা তোমাদের ট্রাভেল গ্রুপ থেকে দেবে, যেভাবে নাইট স্টে বা যেভাবে আর কি বেরোনো, সকালে যাওয়া এবং ফের মানে টাইমিং স্লট যেভাবে দেবে সেইভাবে প্ল্যান করবে। মানে আমাদের যেরকম ছিল, একটা জায়গায় ছিল 2 রাত স্টে, তো সেখানটাতে আমি যেরকম একটু কালারফুল একটা জামা এক্সট্রা নিয়ে গেছিলাম, যে আমার রাইডিং ছাড়া মানে এমনি ঘুরবো সেজন্য, তো সেই অনুযায়ী প্যাকিং করবে। এমনি মানে অপ্রয়োজনীয় এক গাদা জামা কাপড় নিয়ে কোনো লাভ নেই, লাগেজ শুধু ভারী হবে, কারণ তুমি ওখানে জামা কাপড় কাচতে পারবে না, কিছু না, তো সেগুলো তুমি কিছু করতে পারবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তাই মানে একদম বেসিক জামা কাপড় 1-2 নেবে। আর তোমার ইনফার্নো বলো বা থার্মাল লাইনার যেটা বলো, যেটা আমরা নিয়েছিলাম রাইনক্সের থার্মাল লাইনার, তো এই জিনিসগুলো তোমাদেরকে রাখতে হবে, কারণ এগুলোই তোমাকে বাঁচাবে রাইডিং জ্যাকেটের নিচে, ওই একটা পিসই তোমাকে বাঁচাবে। ইনার গার্মেন্টস প্রচুর নিতে হবে, কারণ তুমি কাচতে পারবে না, আর তুমি রাইড করছো, তোমাকে হাইজিন মেনটেন করতেই হবে, সেজন্য ইনার গার্মেন্টস কিন্তু মাস্ট। তো জামা কাপড় কম নাও, ইনার গার্মেন্টস ভরে নাও, এইটা হচ্ছে মেন জিনিস, কারণ নিয়ে কোনো লাভ নেই। তুমি যদি বাইক রাইডে যাও, কারণ তুমি ফ্যান্সি কোনো ছবি বা ফ্যান্সি জামা কাপড়ের ছবি তুলতে পারবে না, আলটিমেটলি রাইডিং জ্যাকেটই থাকবে। তো এইটা আগে থেকে ভেবে নেবে প্যাকিংয়ের সময়। তো সেইটা হচ্ছে 1 নম্বর। তারপরে হলো তোমার সানস্ক্রিন, যেটা বললাম যে প্রচণ্ড হিট, আমিও ট্যান হয়ে গেছিলাম, প্রত্যেকে ট্যান হয়েছে, মানে এটা কমন, এটা নিয়ে ভাবার কিছুই নেই, টেনশনেরও কিছুই নেই। যত সানস্ক্রিনই লাগাও না কেন তারপরেও তুমি ট্যান হবে, কারণ আমরাও ভুরি ভুরি সানস্ক্রিন লাগিয়েছিলাম, মানে 2 লেয়ার 3 লেয়ার করে, তারপরেও ট্যান হয়েছি, কিন্তু একটু কম হয়েছি। আর
ট্যানটা ইম্পর্টেন্ট না, এই যে ডাইরেক্ট সান রে, সেটার যে মানে হার্মফুল রে, সেটা থেকে স্কিনকে বাঁচানোটা এখানে ইম্পর্টেন্ট। গায়ের রং কালো হলো কি হলো না সেটা ইম্পর্টেন্ট না, কারণ এই ট্যানিংটাই যে আমি দেখছি তো আপনিই চলে যাচ্ছে, আমি কিন্তু কিচ্ছু করছি না। আমি আসার পর থেকেই অফিস করছি, বাড়ি করছি, আমি কিচ্ছু এক্সট্রা কেয়ার নিচ্ছি না স্কিনের। তো সেজন্য আমি বলবো যে এটা আপনিই চলে যাবে। যে এক দুটো প্রোডাক্ট আমাকে হেল্প করেছে সেটা নিয়ে আমি ভিডিও আমার চ্যানেল ভার্সেটাইল ভ্যারাইটিসে আনবো। তো যারা যারা সেটা জানতে ইচ্ছুক তারা আমার ভার্সেটাইল ভ্যারাইটিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেখানে আসবে। কিন্তু মেন হচ্ছে এমনিই চলে যাবে, কিছু না করলেও চলে যাবে, কিন্তু তাও যাতে একটু কম হয় এবং স্কিনটাকে হার্মফুল রেট থেকে যাতে বাঁচাতে পারো, তার জন্য ভালো একটা SPF 50+ সানস্ক্রিন নিয়ে যাবে। এবং সেটা মানে পারলে, আমি যেরকম 2টো টিউব নিয়ে গেছিলাম, কারণ একটু বেশি অ্যাপ্লাই করতে হবে, এবং আমি দিনে রাতে মানে ওইটাই লাগাতাম। আর কোনো স্কিন কেয়ার আইটেম নিয়ে কোনো লাভ নেই, কারণ ঠান্ডা জল ওখানে মানে যতগুলো জায়গায় গেছি সব জায়গাতেই 1 ঘন্টা করেই গরম জল আসে মর্নিংয়ে। তো যখন আমরা পৌঁছাচ্ছি আমাদের স্টেগুলোতে সন্ধেবেলা করে, তখন অবভিয়াসলি কি হচ্ছে, অত ঠান্ডা জলে তুমি এমন না যে একেবারে 5 রাউন্ড স্কিন কেয়ার করবে, এই স্ক্রাবিং করলাম, হ্যান করলাম, ত্যান করলাম, কিছু না, কোনো রকম জাস্ট ফেসটাকে ওয়াশ করে নিলাম আর একটা কোনো ময়শ্চারাইজার, কারণ ঠান্ডায় ময়শ্চারাইজারটাই কাজে দেবে। তো একটা ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, আর কিচ্ছুর দরকার নেই। মানে সত্যি বলছি, যদি নাও না সেটা বেকার হবে, কারণ অত ঠান্ডায় এবং সারাদিন বাইক রাইড করার পর তোমার ইচ্ছাও করবে না, 1 নম্বর। আর 2 নম্বরে ঠান্ডা জলগুলো দিয়ে মুখ ধুয়ে অত রাউন্ড ধরে মানে বিরক্তি, এত টায়ার্ডও থাকতাম যে একদম ইচ্ছা করতো না। তো সেটাই আমি বলছি যে এই সানস্ক্রিন, ফেস ওয়াশ আর একটা ময়শ্চারাইজার, দ্যাটস ইট, মানে দ্যাটস ইট যাকে বলে। এবং ময়শ্চারাইজারের মধ্যে আমি বলবো বোরোলিন, মানে আমি জীবনে বোরোলিন লাগাই না, কিন্তু আমি ওখানে গিয়ে প্রতিদিন বোরোলিনের একটা মোটা লেয়ার ঠোঁটে এবং মুখে লাগাতাম, কারণ ঠোঁটগুলো ফেটে চটচট হয়ে যেত, এতটা মানে টানতো আর কি ময়েশ্চার। তো যেই জন্য ডিহাইড্রেশন, যেই জন্য জল খেতে বলে বারবার করে, যে ডিহাইড্রেশনের জন্য কিন্তু সিকনেস হয়, আর কোনো কারণ নেই, লোকে এমনি অহেতুক একটা ভয় পায়। তো এই কয়টা জিনিস রাখতে হবে। মেকআপের আইটেম নিয়ে কোনো লাভ নেই, আলটিমেটলি তুমি হেলমেট পরবে, মেকআপ এবং বালাক্লাভা পরবে, তাই মেকআপ থাকলেও ওই বালাক্লাভার সাথে ঘষতে উঠে বেরিয়ে চলে যাবে। তাই মেকআপ আইটেমস নিয়ে একদম ওয়েস্ট করবে না। অ্যাডভেঞ্চার করতে যাচ্ছ, অ্যাডভেঞ্চারের মতো করে এনজয় করো। ওই ফ্যান্সি ফটোশ্যুট হ্যানা ত্যানা সেসবের জন্য আলাদা কোনো ট্রিপ রেখে দিও, বাইক রাইডের জন্য একেবারেই না। আমি যেরকম দিল্লিতে করেছি, আমি কাশ্মীরে করেছি, কারণ কাশ্মীরে আমাদের বাইক রাইড ছিল না, কাশ্মীরে আমরা বাইক ছেড়ে দিয়েছিলাম, তো কাশ্মীরটা আমরা এমনিই ঘুরেছি, তো সেখানের জন্য আমি মানে নিয়েছিলাম। তো সেটাই বলছি যে মিনিমাম মানে বাইক রাইডের সময় মেকআপ করবো এই আশাতে যদি প্রচুর মেকআপ আইটেমস নাও, তো তার থেকে ভুল কিছুই হবে না, এটা হচ্ছে ব্যাপার। তারপরে প্রচুর ড্রাই ফ্রুটস নাও এবং চকলেটস নাও, যেগুলো তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে, কারণ ওখানে কিন্তু ভীষণ কস্টলি, মানে এক একটা চকলেট কস্টলি, এক একটা ড্রাই ফ্রুটসও খুব মানে প্যাকেট খুব কস্টলি। এটা কিন্তু তোমাদের যে টিম মার্শাল থাকবে সেও হয়তো বলবে, আমাদেরকেও বলেছিল লেতে আমরা যখন ছিলাম যে কিনে নাও, তো আমরা ওখান থেকে কিনি, ভীষণ কস্টলি। ওর মনে হয় যে ওখানে দাম কম, ওরা ওটা বলে এখানকারই ম্যানুফ্যাকচারিং, কিন্তু ওরাও তো গাধা না, বিজনেস করছে, ট্যুরিস্টদেরকে ওইটা বলে আর কি বেশি বেশি দামে গছাবে। তো নিয়ে যাও এই জিনিসগুলো, সাফিসিয়েন্ট নিয়ে যাও নিজেদের জন্য। তারপরে যেটা বলবো, সোপ পেপার ক্যারি করো, ভীষণ হ্যান্ডি অ্যাকচুয়ালি, রাস্তাঘাটে হাত ধুতে হতে পারে। লিকুইড সোপ ক্যারি করো না, কারণ ওখানের জল তো মানে অনেক জল লাগবে, লিকুইড সোপ তো জানো একটু বেশি ফেনা হয়ে যায়, অনেক জল লাগবে হাত ধুতে। আর ঠান্ডা জলগুলো দিয়ে হাত ধুতে হয়তো তুমি কোথাও খাবে, লাঞ্চ করবে বা ব্রেকফাস্ট করবে, ওই 10 মিনিট ধরে তুমি সাবান ওঠানোর জন্য ওই ঠান্ডা কনকনে জল দিয়ে হাত ধুয়েই যাচ্ছ, দেখবে বিরক্তি লাগবে, কারণ সাবানটা ওখানে উঠতে চায় না, ওখানকার জলে পিছলা পিছলা হতে থাকে। তো সেই জন্য বলছি যে সোপ পেপার ক্যারি করো, এটাতে কি যেইটুকু সাবান সেইটুকুতে হাতটা পরিষ্কার হয়ে যাবে, তাড়াতাড়ি ধোয়াও হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কিছু স্মার্ট টিপস আমি যেটা বললাম আর কি। রেইনকোট অবশ্যই ক্যারি করবে, যখন তখন বৃষ্টি হতেই পারে, কিছু মানে মেঘটা হয়তো জমে গেল পাহাড়ের মাঝে, তখন বৃষ্টি হয়ে গেল আবার কমে গেল, তো রেইনকোট মাস্ট। রেইনকোট মানে আপার এবং বটম দুটোই তোমার জন্য, মানে তুমি যদি পিলিয়নও হয়ে থাকো তোমার জন্য কিন্তু সেটা ততোধিক ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা জিনিসই। আর নি গার্ড এবং মানে জ্যাকেটের সাথে তোমার এলবো গার্ডটা সব কিছু থাকে, চেস্ট গার্ড, এলবো গার্ড, শুধু সেপারেট নি গার্ড শুনে নেবে যে তোমার যে গ্রুপের সাথে তুমি যাচ্ছ তারা প্রোভাইড করে কিনা। আমাদের ক্ষেত্রে তারাই প্রোভাইড করেছিল, হেলমেট এবং নি গার্ড, জ্যাকেট, তিনটেই ওরা প্রোভাইড করেছিল। যদি প্রোভাইড না করে থাকে তাহলে তোমরা যদি জ্যাকেট কেনো
কিনতে পারো, বা শেয়ার পালে তোমরা জ্যাকেট নি গার্ড দিয়ে পুরো সেট পাওয়া যায় ওরা, মানে বাইক রাইডিং সেট, হেলমেট, জ্যাকেট, নি গার্ড দিয়ে ফুল সেট শেয়ার পালে খুব রিজনেবল রেটে তোমাদেরকে রেন্ট দেওয়া হয়। তো সেটা তোমরা sharePal.com তোমরা সার্চ করে দেখতে পারো, সেখান থেকে তোমরা রেন্টে নিতে পারো। কারণ নি গার্ড এবং মানে প্রপার জ্যাকেট উইথ প্রপার, মানে নর্মাল স্টাইলিং জ্যাকেট না, চেস্ট গার্ড এবং এলবো গার্ড ফিক্সড লাগানো আর কি, সেই ধরনের জ্যাকেট খুব দরকার। কারণ তুমি ফার্স্ট টাইম যাচ্ছ, অফ রোড কিন্তু প্রচুর আছে, সেই সমস্ত অফ রোডে বাই চান্স যদি ডিসব্যালেন্স হয়ে যায়, গাড়ি হতেই পারে, মানে যাতে ভয় পাওয়ার কিছুই নেই। তো নিজের প্রোটেকশনটা নিজের কাছে, তো হেলমেট, নি গার্ড এবং জ্যাকেট উইথ প্রপার গার্ড, চেস্ট গার্ড। আর আমি দেখেছি অনেকে নর্মাল জ্যাকেট পরে যাচ্ছে, সেটা করো না। দেখবে মানে পুরো মেটাল গার্ড যুক্ত রাইডিং জ্যাকেট পাওয়া যায়, যেখানে এলবো গার্ড, চেস্ট গার্ড এবং ব্যাক গার্ড সমস্ত মেটাল প্লেটস বসানো থাকে, ওই ধরনের জ্যাকেট শেয়ার পালে ভীষণ মিনিমাল রেটে ভাড়া পাওয়া যায়। কেনার দরকার নেই, ভাড়া নিয়ে নাও, কিন্তু নিজের সেফটি এবং প্রোটেকশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যেরকম আমরা গোপ্রো আমরা শেয়ার পাল থেকে ভাড়া নিয়েছিলাম, এবার ঘুরতে যাওয়ার জন্য এখন 40,000 টাকা দিয়ে একটা গোপ্রো তো আর কিনতে পারবো না। তো আমরা মানে 15 দিনের জন্য যে গোপ্রো নিয়েছি, আমাদের টোটাল 5,000 না 6,000 টাকা লেগেছে। তো এর চেয়ে রিজনেবল কি হবে? তো ওরা, এবং গোপ্রোর সাথে ওরা মেমোরি কার্ড থেকে শুরু করে এভরিথিং, পুরো কিট, মানে পুরো বক্সটাই দিয়েছিল গোপ্রোর, শুধু ক্যামেরাটা নয়, এভরি নেসেসারি থিংস। তো সেরকম জ্যাকেটসও ভাড়া পাওয়া যায়। তো তোমরা এই যেটাকে আমরা বলি রাইডিং গিয়ার্স, তো সেগুলোকে একটু কিন্তু প্রপারলি তোমরা ভালো কোয়ালিটির রেন্টে নাও। যদি দেখো যে তোমাদের টিম থেকে দিচ্ছে, তাহলে তো খুবই ভালো কথা। এই জিনিসগুলোকে শুধু মাথায় রেখো। এবারে লাস্ট, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, শেষ করব হচ্ছে যেটা বলে যে কিছু মিথ, যেটা মেয়েরা ভাবে যে ওয়াশরুমের প্রবলেম হবে। না না বাবা, আমি বাইক রাইড করবো না, মাঝখানে আমার বাথরুম পেলে কি করব, ছেলেরা তো যেখানে সেখানে ম্যানেজ করে নেবে, আমরা এরকম একদম না। এখন মানে প্রতি 4-5 কিলোমিটার অন্তর অন্তর ওয়াশরুম ছোট ছোট টিনের, এবং সেটাতে পরিষ্কার জল, ঝর্ণার জল, সাফিসিয়েন্ট জল, এবং প্যান বসানো, কোথাও কোথাও কোমোড বসানো, এমনও না জায়গাটা গর্ত খুঁড়ে দেওয়া, আমি তো একটা ওরকম পাইনি। তো সেখানে সাফিসিয়েন্ট জল, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা হবে না ওয়াশরুম জনিত। আমি মানে তুমি বিশ্বাস করো, একদম অসুবিধা হবে না। আমি একা একটা বয়েজ গ্রুপে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। প্রত্যেক জায়গায় তুমি এটা পাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। তো এইটা হচ্ছে একটা মিথ যেটা ভাবে মেয়েরা। আর দ্বিতীয়ত হচ্ছে যে রাইডিংটা মেয়েদের জন্য না, খুব মানে টাফ বা এরকম কিছু, একদম এরকম কিছু না। অল্টিটিউড প্রবলেম ছেলেদেরও হতে পারে, তাই ভয় পাওয়ার কিছু নেই। সৌন্দর্য এনজয় করতে করতে চলে যাবে, দেখবে কিচ্ছু হবে না। আর যেটা বললাম যে একটু স্টেবল থাকতে হবে, জাস্ট অফ রোড কিন্তু আছে। তো লাস্ট আর একটা কথা বলে আজকে ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে যে নিজের নেসেসারি জিনিস, যার মধ্যে একটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, সেটা কিন্তু একদম সাথে রাখবে। কারণ তোমার ডেট থাকুক না থাকুক, এনি টাইম এনিহোয়ার হতে পারে, ওখানে কিন্তু কোনো রকম মেডিকেল শপ বা কোনো রকম দোকান পাবে না। তো নিজের জিনিসটা নিজের সাথে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এইটা আমি ফাইনালি বলবো সকল মেয়েদের, টেনশন পাওয়ার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এমন কিছুই হাতি ঘোড়া না যেটা মেয়েরা পারবে না, বা আমি কোনোদিন যাইনি জন্য পারবো না, বা মেয়েদের জন্য কষ্টকর, বাইক রাইডটা শুধুই ছেলেদের জন্য, বা লাদাখ ট্রিপটা শুধুই ছেলেদের জন্য, বা একটু যারা কি বলবো, একটু যারা ইয়ো স্মার্ট মেয়ে তাদের জন্য। তুমি যদি খুব সিম্পল ফ্যামিলি থেকে হও, অনেক মেয়েরা এরকম ভাবে, যেটা আমার জন্য না, ভীষণ আলট্রা মডার্ন মেয়েদের জন্য একেবারেই না, একদম নর্মাল একটা ট্রিপ। জাস্ট প্যাকিংয়ের সময় জিনিসগুলো মাথায় রাখবে, নিজের স্যানিটারি ন্যাপকিন নিতে একদম ভুলবে না, সে তোমার ডেট জবেই থাক না কেন। কারণ ডিউ টু প্রেশার এবং নানা রকম কিছু কারণে বডির ব্যাপার তো অনেক সময় আগে পিছে হয়ে যায়। তো তোমার কাছে যদি তোমার সাফিসিয়েন্ট জিনিস থাকে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর ওয়াশরুমের চিন্তা একদম করবে না, সাফিসিয়েন্ট ওয়াশরুম মানে আমি বলে বোঝাতে পারবো না। এবং প্রত্যেকটা পরিষ্কার, পর্যাপ্ত জল, একদম সুন্দর। টয়লেট স্প্রেটা অবশ্যই ক্যারি করবে, এটা হচ্ছে জাস্ট ফর সেফটি পারপাস। তো টয়লেট স্প্রে অ্যান্ড স্যানিটারি ন্যাপকিন, এই দুটো মাস্ট। তো এই কটা জিনিস খেয়াল রাখলেই দেখবে দারুণ ট্রিপ কমপ্লিট করতে পারবে। নিজের উপর মানে গর্ব হবে এবং ভালো লাগবে যে তুমি কমপ্লিট করেছো। একদম ভয় পেও না, যাও, দৃশ্য উপভোগ করো, এনজয় করে আসো। লাদাখ ট্রিপ কিন্তু সবার বারবার হয় না, স্পেশালি যারা সিম্পল, আমাদের মতো একটা সিম্পল ফ্যামিলি থেকে আমরা বিলং করি, আমাদের জন্য কিন্তু বারবার হয় না। তাই মিস করো না, যাও, ঘুরে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।